ডাউনিং স্ট্রিটের বাইরে এক টেলিভিশন ভাষণে স্টারমার বলেন, আমি লেবার পার্টি নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আজ সকালে আমি মহামান্য রাজাকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছি। তিনি জানান, আগামী 9 জুলাই থেকে দলীয় নেতৃত্বের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের মধ্যেই তা সম্পন্ন করা হবে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন এবং উত্তরসূরিকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। স্টারমার বলেন, দলের সংসদ সদস্যদের কাছে তিনি জানতে চেয়েছিলেন পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি কিনা। তিনি বলেন, আমার সংসদীয় দলের উত্তর আমি শুনেছি এবং এটি সানন্দে মেনে নিচ্ছি। উল্লেখ্য, শুক্রবার বার্নহামের জয়ের পরপরই তিনি বলেছিলেন, যে কোনো নেতৃত্বের লড়াইয়ে তিনি লড়বেন এবং পিছু হটবেন না। তবে সপ্তাহান্তে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিবিসির এক অনুষ্ঠানে ব্যবসামন্ত্রী পিটার কাইল স্টারমারের অবস্থান থেকে সরে এসে ইঙ্গিত দেন যে তিনি দেশের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নেওয়ার কথা ভাবছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাইলের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জানিয়ে দেন যে স্টারমার পদত্যাগ করবেন। ট্রাম্প বলেন, অভিবাসন ও জ্বালানি এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে স্টারমার সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। একসময়ের ঘনিষ্ঠ মিত্র এই দুই নেতার সম্পর্ক সম্প্রতি ইরান যুদ্ধের জেরে ক্রমশ তিক্ত হয়ে উঠেছে। স্টারমারের বিরুদ্ধে অসন্তোষ কয়েক মাস ধরেই পুঞ্জীভূত হচ্ছিল। মে মাসে স্থানীয় নির্বাচনে বিপর্যয়ের পর দলের ডজন খানেক সংসদ সদস্য তার পদত্যাগের দাবি করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন। গত 11 জুন দেশের শীর্ষ 2 প্রতিরক্ষা কর্মকর্তা পদত্যাগ করেন এবং প্রতিরক্ষা বিনিয়োগে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ায় সরাসরি স্টারমারকে দায়ী করেন। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। মে মাসে পদত্যাগের সময় তিনি স্পষ্ট বলেছিলেন, স্টারমার পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টি নেতৃত্ব দেবেন না। অপরদিকে অ্যান্ডি বার্নহাম তার বিজয়ী ভাষণে বলেছেন, এই মুহূর্তটি হতে পারে লেবার পার্টির জন্য একটি টার্নিং পয়েন্ট এবং ঐক্য ও আশার ভিত্তিতে নতুন রাজনীতি গড়ে তোলার শেষ সুযোগ। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।